অনেকটা বেশ ভালো যাচ্ছে টলি সুপারস্টার দেবের। রাজনীতি থেকে ফিল্ম দুই ময়দানেই পাচ্ছেন তিনি সাফল্য এবং মানুষের ভালোবাসা। এছাড়া বর্তমানে তার ফিল্মকে ঘিরে বেশ উন্মাদনাও সৃষ্টি হয়েছে তার ভক্তদের মধ্যে। তার আসন্ন ফিল্ম খাদান কিন্তু বর্তমানে টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে। খাদানের উন্মাদনা তো আছেই, এবার শোনা যাচ্ছে নতুন ফিল্মের জন্য আবারও তিনি জুটি বাঁধতে চলেছেন। হ্যাঁ, জুটি বাঁধতে চলেছেন সেই ফেমাস ত্রয়ী, অর্থাৎ দেব, অতনু রায়চৌধুরী এবং অভিজিৎ সেন ত্রয়ী। এই ত্রয়ী কিন্তু আগে একসঙ্গে 3টি ফিল্ম করেছেন এবং 3টে ফিল্মই কিন্তু বক্স অফিসে সফল হয়েছিল। এই 3টি ফিল্ম হলো টনিক, প্রজাপতি এবং প্রধান। সকলের একটা আশা ছিল যে প্রধানের হয়তো দ্বিতীয় পার্ট আসতে চলেছে এবং সেটাই হয়তো হতে চলেছে দেবের আসন্ন ফিল্ম। তবে সকলকে ভুল প্রমাণ করলেন এই ত্রয়ী। প্রধানের শেষের দিকে যদিও বা প্রধান 2 এর আসবার একটা ইঙ্গিত দেওয়া হয়েছিল, তবে না, দীপক প্রধানের চরিত্রে আবারও প্রত্যাবর্তন করছেন না রূপলী পর্দাতে এত তাড়াতাড়ি দেব। কেননা দেবের আসন্ন ফিল্মের নাম কিন্তু অলরেডি ডিসাইড হয়ে গেছে। সেই ফিল্মের নাম কিন্তু প্রধান নয়, সেই ফিল্মের নাম হলো প্রতীক্ষা। এবারও নিজেদের চেনা ঘরানাতেই ফিল্ম বানাতে চলেছেন এই ত্রয়ী, অর্থাৎ পারিবারিক ছবি বানাতে চলেছেন দেব, অতনু রায়চৌধুরী এবং অভিজিৎ সেন ত্রয়ী। ফিল্মে কিন্তু আবারও প্রজাপতির পর আবারও বাবা এবং ছেলের ভূমিকাতে দেখা যাবে মিঠুন এবং দেবকে। প্রতীক্ষা ফিল্মে কিন্তু দেবকে অভিনয় করতে দেখা যাবে সম্পূর্ণ এক নতুন অভিনেত্রীর বিপরীতে। বাংলাদেশের ফিল্ম জগতের পরিচিত মুখ তাসনিয়া ফারিনকে দেখা যাবে দেবের বিপরীতে এই প্রতীক্ষা ফিল্মে। তাসনিয়া যেমন ওপার বাংলায় কারাগার এবং লেডিস অ্যান্ড জেন্টলম্যানে কাজ করেছেন, তেমনই কিন্তু ওপার বাংলার সঙ্গে সঙ্গে এপার বাংলায় কিন্তু অতনু ঘোষেরই এক ফিল্ম আরও এক পৃথিবীতে কাজ করেছেন তিনি। সব কিছু ঠিক থাকলে ফিল্মের শুটিং কিন্তু নভেম্বর থেকেই শুরু হয়ে যাবে। ফিল্মের বেশিরভাগ শুটিং কিন্তু চলবে লন্ডনে এবং লন্ডনের পাশাপাশি কিছু শুটিং কিন্তু কলকাতায়ও চলবে। সাধারণত যখন অতনু ঘোষের সঙ্গে দেব একটা যুগলবন্দি করে থাকেন তখন কিন্তু তাদের ফিল্ম কিন্তু সাধারণত বড়দিনে মুক্তি পায়। তবে এবার কিন্তু প্রতীক্ষা তাদের চেনা দিনে কিন্তু মুক্তি পাচ্ছে না, কেননা এবারের বড়দিনে কিন্তু দেবের অপর ফিল্ম খাদান মুক্তি পাবে। প্রতীক্ষা কবে মুক্তি পেতে চলেছে সে বিষয়ে আসন্ন দিনে ভিডিও মারফত আপনাদের জানাবো।